ইভিনিং স্ন্যাক্সে তো বেগুনি দিয়ে চালিয়ে দিলাম, কিন্তু রাতের খাবারে তো ভালো কিছু বানাতে হবে। তো চলুন বানাই। আমি বাড়িতে না অনেকটা ছানা করেছিলাম, তো সেই ছানাটা দিয়ে আজকে বানাবো নিরামিষ ছানার কোফতা। তো নামের মধ্যেই একটা বেশ সুন্দর স্বাদ আছে। তো চলুন, আমি এখানে ছানা নিয়ে নিয়েছি, পুরো ছানাটার জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প করে নিয়েছি, আর নুন আর 2 চামচ মতন ময়দা। এগুলো দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব, একদম যেমন মিষ্টির দোকানে মিষ্টি বানায় সেইভাবে আমি এখানে ছানাটাকে মাখিয়ে নেব একদম স্মুথভাবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে আমি একদম কাঁচি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। দেওয়ার পরে আমি এখানে গোল গোল করে কোফতার মতন শেপ করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন। তো এখানে শেপটা করার পরে আমি রেখে দেবো। এবার আমি একটা পেস্ট বানাবো। তো পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম। এই পেস্টটা তৈরি করে নেওয়ার পরে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটু ঘি আর একটু সাদা তেল। এবার আমি প্রত্যেকটা কোফতা বড়াগুলোকে ভেজে নেব, একদম লো ফ্লেমে ভাজবেন যাতে পুড়ে না যায়। তারপরে আমি ওই কড়াইয়ে আর একটু ঘি দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে আমি দিয়ে দেবো ওই পেস্টটা। তার মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ দিয়ে আমি ওটাকে নাড়তে দেবো। তারপরে আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে আমি গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। রান্নাটা ভীষণ ইজি একটা রান্না, কিন্তু টেস্টি, দারুণ টেস্ট হয়েছে খেতে। তারপরে আমি এক এক করে প্রত্যেকটা বড়া আমি দিয়ে দেবো। উপর থেকে একটু সামান্য গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দেবো আমার নিজের হাতে বানানো বাড়ির ঘি, ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। বিশ্বাস করবেন না, আমার বর নিরামিষ খুব একটা পছন্দ করে না, সেইটা একদম চেটে পুটে খেয়ে নিয়েছে, এত ভালো লাগে ওর এটা খেতে। তো রান্নাটা কেমন লাগলো জানাবেন। লুচির সাথে খেয়েছিলাম আমরা।